একটু আগে একটা নার্স এসে আমাকে বললো আমার নাকি একটা ছেলে হয়েছে। সাথে সাথে পকেট থেকে কচকচে 500 টাকা নোট বের করে নার্সের হাতে ধরিয়ে দিলাম। তারপর নিজের ছেলেকে কোলে তুলে নিলাম। বাহ, এ যেন কি এক অনুভূতি। তারপর 30 কেজি মিষ্টি কিনে পুরো এলাকার লোকজনকে খাওয়ালাম। বাড়ির পিছনে একটি খালি জায়গা ছিল, 30 টাকা দিয়ে ফলের একটি চারা কিনে বাড়ির পিছনে সেখানে লাগিয়ে দিলাম। 7 দিন পর আজ আমার ছেলের আকিকা। এই উপলক্ষে আমি বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আজকে আমার ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিন। আমি নিজে গিয়ে ওকে শহরের সবচেয়ে নামি দামি একটা বড় স্কুলে ভর্তি করে দিয়েছি। 16 বছর পর আমার ছেলে এসএসসি পাস করেছে। আমি তো খুশিতে আত্মহারা। এই খুশিতে ওকে একটা বাইক কিনে দিয়েছি। 50 বছর পর আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিলাম। কিন্তু এখনো আমি সেই ছেলের পথ চেয়ে বসে আছি। নিজের সবটুকু দিয়ে যে ছেলেকে আমি মানুষ করলাম, সেই ছেলেটা যে আমাকে ওই যে কবরে রেখে গেল, আর এই পর্যন্ত একবার কবর জিয়ারত পর্যন্ত করতে আসলো না। একটি বারো জায়নামাজে বসে হাত তুললো না, আর আল্লাহকে বললো না, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। কিন্তু 100 বছর আগে সেই লাগানো ফলের গাছটি থেকে আমি এখনো পর্যন্ত সওয়াব পাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই শেখাতে চাচ্ছি যে নিজের সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই কিছু বানান না কেন, আগে কোরআন শিখান। সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকেই সম্পদে পরিণত করুন। কি বুঝলেন না তো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষ হেদায়েত পেয়ে যেতে পারে। অনেক তো গান বাজনার ভিডিও শেয়ার করলেন ভাই, এবার না হয় একটা ইসলামিক ভিডিও শেয়ার করেন। হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যাবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। একটা যুবক নতুন বিয়ে করলো, তারপর দিন স্ত্রী স্বামী একসাথে খেতে বসলো। তখন একটা ফকির আসলো। ফকিরটি অনেক ক্ষুধার্ত ছিল এবং কিছু খাইতে চাইলো, কিন্তু স্বামীর আগান্বিত হয়ে ভিক্ষুকটিকে অকাট্য ভাষায় গালিগালাজ আর অপমান করে তাড়িয়ে দিল। ভিক্ষুকটি অসহায়ের মতো চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া হলো, তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং স্ত্রী তার বাবার বাড়ি চলে গেল। অনেকদিন পর মেয়েটিকে তার বাবা অন্য একটা ছেলের সাথে বিয়ে দিল। মেয়েটির নতুন করে সংসার শুরু হলো। মেয়েটির প্রথম স্বামীর থেকে দ্বিতীয় স্বামী অনেক ধনী ছিল। একদিন তারা খেতে বসলো, ইতিমধ্যে একটা ভিক্ষুক আসলো। তখন তার স্বামী বলল, যাও ভিক্ষুকটিকে ভিক্ষা দিয়ে আসো, আমরা এখন না হয় পরে খেতে পারবো, কিন্তু ভিক্ষুকটি খাবার কোথায় পাবে বলো? যখন তার স্ত্রী ভিক্ষুকটিকে ভিক্ষা দিতে গেল, তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে মেয়েটি তার চোখের পানি ধরে রাখতে পারলো না এবং কান্না করতে করতে তার দ্বিতীয় স্বামীর কাছে গেল এবং বলল, আমি আপনাকে এক আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তখন তার স্ত্রী তার স্বামীকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলল। তার স্বামীও চোখের পানি ধরে রাখতে পারলো না আর বলল, আমি তোমাকে এর থেকেও বেশি আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তখন স্বামী স্ত্রীকে বলল, আচ্ছা তোমার মনে আছে তোমরা একটা অসহায় ক্ষুধার্ত ভিক্ষুককে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে? তুমি হয়তো শুনে অবাক হবে যে সে অসহায় ভিক্ষুকটি আর কেউ না, তোমার সামনে দাঁড়িয়ে থাকা তোমার সম্পদশীল স্বামী। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারলাম, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর বাদশাকে ফকির আর ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। তাই টাকা পয়সা ধন দৌলত কিছু ফ্যান ফলোয়ার্স নিয়ে অহংকার করো না ভাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। অনেক তো ভিডিও করলাম, চলো আজকে তোমাদের নিয়ে একটা গেম খেলি। তো যারা 9 অথবা 9 এর নিচে পড়ো তারা লেখো হাই, আর যারা 10 এ পড়ো তারা লেখো হ্যালো, আর যারা কলেজে পড়ো তারা লেখো হেই।